তোর ভবিষ্যতে ইয়ে मैं गरीब हूँ। একটা পাগলা চোদা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ব্লগার রাবি। তো সকাল এখন বাজে 6:30, এখন আমি স্নান করে রেডি হয়ে গেলাম। কারণ হচ্ছে কি আমার আজকে একটা এক্সাম, এই যেতে হবে অনেক দূরে। তো সকালে উঠে এখন স্নান করলাম, তারপর নিচে রেডি হয়ে গেছে। এখন কোনো খাবার খেয়ে আমি বেরিয়ে যাবো। এখান থেকে বেশি কথা বলবো না, কারণ খাই খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। A few minutes later. স্টেশনে চলে আসলাম, দেন এখন যাবো এই যে ট্রেন। তো এখন যাবো ট্রেনে উঠবার, বন্ধুরা ওই পারে। তো এখন যাই স্টেশনে, মানে ট্রেনে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। ভিড়ে নিয়ে আয় দেখা দে, সামনে এসে তুই দেখা দে, তুই বিনে আর মন পারে না। হিমরাতিটাই বুনেছি আশা, দেশ নিয়ে সব কুয়াশা, মন জমিতে প্রেম সামিয়ানা। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। चूड़ियों पर नाम हमर, सड़ियों पर नाम बा। सोइया के जोगावल আমি তো ক্যামেরা অন করে দেখে তো आगे देखलाम मारिया नजरिया। আমাদের ট্রেনের এখনো প্রচুর দেরি, এখান থেকে এখনো ট্রেন আসবে সে 9:15। এখন বাজে সে 8টা, বলতে আধা ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। দেখো কি অবস্থা, দোয়া করবেন ওর জন্য। তো দেখো এই ছেলেটা আমাকে কি করতে নিয়ে আসলে, ওখানে দাঁড়িয়ে ধরে বিড়ি খেতে পারছি না। অভদ্র তোমার ছেলে পেলে, ছি ছি ছি। पानी में चीनी जैसे घोले, चूड़ियों पर नाम हमर, सड़ियों पर। তো এখন যাচ্ছি কোথায় আমরা, এখন কোথায় যাচ্ছি ঠিকঠাক খাটি পারলাম না, যাচ্ছি। তো তখনও খেতে পারিনি। তো তার জন্য একটা লোক বলে যে খাস না, ওখানে তেলের গাড়ি, তার জন্য এখন যেতে হবে অন্যদিকে। সো এখান থেকে ট্রেন আসতে এখনো প্রচুর দেরি, তখন কি করবো, ঘুরে বেড়াবো। আর আমি তো মেয়ে দেখি না, মেয়ে দেখাচ্ছি এই যে, समझ रहे हो, समझ रहे हो, समझ रहे हो ना। খালি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে মেয়ে দেখার জন্য। চোখে চোখে প্রথম যে দেখো এই কোথা থেকে কোথায়, ওই যেমন আমরা ওখানে ছিলাম, আর এখন এখান থেকে এখানে, মানে হে কঙ্কন, এই তোর ভবিষ্যতে ইয়ে मैं गरीब हूँ। কদিন পর থেকে মেয়েদের জন্য এরকম হয়ে যাবে। ওই ট্রেনটায় গিয়ে যাই, চ গিয়ে বলি যে আমাদের একটু দিয়ে আসি, পরীক্ষা দিতে যাবো, কেমন হবে? জি জি জি, ট্রেনের ভিতরে, কি অবস্থায়, ছি 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 ছি, ট্রেনের ভিতরে ये फंस गया सीएम। आगे देखलाम मारिया नजरिया। ওরে আমরা চলে এসেছি গাড়ি।
বাপরে দিদিমা কাকিমা সব ভাই কত ভিড় কত বলছি কাকা কলেজ আমরা কলেজ কোথায় আমরা চিনি না আমরা চলে আসছি कमरिया गोले गोले এখন পরীক্ষার ওখানে এখন আমাদের হেঁটে 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 যেতে হবে কত লোক বাবা ফোন নিয়ে যদি এলো হয় তাহলে আসি মাঝে ফোন নিয়ে যাবে পকেটে মাঝার মধ্যে এইখানে ফোনটা बोलो कांदिस नाचो ঢুকিয়ে দেবো কি জানি चूड़ियों पर नाम हमर सड़ियों पर नाम ও চলে আসলাম কলেজের সামনে পুরো বাবা কি কলেজে শ্রীকৃষ্ণ কলেজ তো না এর কোনো মেয়ে নেই अरे कहना क्या चाहते हो ওই কোন মেয়ের কথা কইতেছো এটা প্রমাণ আমার না মেয়ে না তুমি তোমার ভালো হ্যাঁ তুমি যে টেনে বসে বলতে বলতে আসলে ওই সব তো এমনি তোরা আমি করছিলাম যে তুই যেরকম আমি তো সেরকম হবো না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে छापा 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 कमर तुम्हारी ওমো चूड़ियों पर नाम हमर सड़ियों पर না গো একটা মেয়ে একটা মেয়ে তো দেখো এখান থেকে এত সুন্দর 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 बन्नों की सहेली रेशम की डोरी কত গাছ আমি তো ভাবলাম समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना কলেজের ভিতরে ক্যাফে ফুলের বাগানটা তো হেভি এখানে ফুল হাফ দেবেন না দিলাম না ফুলে হাফ আমি তো জানতাম এখানে সব ছেলেদের পরীক্ষা তো মেয়েরাও এখানে হ্যাঁ? তো আমরা এখন কলেজের ভিতরে চলে আসলাম আর এই দেখো কার একটা চশমা পেয়েছি এখন আমাদের রুম খুঁজতে হবে এখন আমাদের রুম খুঁজতে হবে দেন রুমটা খুঁজে নিই এখন তিনতলায় যেতে হবে তিনতলায় গিয়ে দেন তারপরে আমাদের রুম খুঁজতে হবে কলেজটা দেখো বাবা কলেজের ভিতরে বাস্কেটবল খেলার ইয়ে আর আমাদের কলেজ আমাদের কলেজে হেভি হ্যাঁ কলেজটা খুব সুন্দর রুমটা খুঁজতে হবে রুম না খুঁজলে তো আমি পরীক্ষা দেবো কী করে তাই তো জানি না বাবা হেঁটেই যাচ্ছি সিঁড়ি দিয়ে আর ভালো না তখন থেকে সেই সকাল 6টার সময় এখন বাজে বাবা 9টা 9:30 10টা বাজে এখন এখান থেকে হেভি লাগছে দেখো এই যে কলেজের মাঠ আর আমরা এখন আমাদের রুম খুঁজে পাচ্ছি না মানে কি কাণ্ড আমাদের দেখো এই যে কোন একটা রুমে আসলাম এই রুম এই যে বাস্কেটবল না এখানে খেলা হয় আমাদের রুমই খুঁজে পাচ্ছি না একেবারে 3 নম্বরেই আমরা রই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল সায়েন্স এটা রুম নাম্বার 44 তো গাইজ আমরা এখন রুম পাচ্ছি তো গাইজ এখন এই এরা দেখো এদের রুম পেয়ে গেছে এখন আমাদের রুম খুঁজতে হবে জানি না রোল নাম্বার তো আমি তো এইসব জানি না তুই তো নুব দেখে তো অনেক কষ্ট মষ্টের পরে আমরা আমাদের কি বলে
বাসা খুঁজে পেয়ে বাসা আমাদের রুমটা খুঁজে পেয়েছে। আমার হচ্ছে 14 নম্বর, এর হচ্ছে 18 গ্রাউন্ড ফ্লোর। আবার সে নিচে যেতে হবে, তো এখান থেকে আবার নিচে যাই, নিচে গিয়ে গ্রাউন্ড ফ্লোর মানে সেই নিচের ফ্লোর। হ্যাঁ, আমিও পারি ভাই জিনিস। আরে গ্রাউন্ড মানে নিচে, গ্রাউন্ড মানে দোতলা। দেখো কি বড় একটা বিরাট আমি তো ইয়ার কি বলে গ্রাউন্ড মানে দোতলা। তুই কি বলিস না আমি কি বলি, হেডি তো তুমি। তো চলে আসলে এখন বুঝতে হবে 14 নম্বর। 14 নম্বর আমি চলে গেলাম। এ আমার যেতে দিচ্ছে না, কি বল? এটা আমার না, এটা পুরো হাত বেরো। এটা তো তোর রুম। এই যা বসে বল ববি। বাথরুমে কি একটা ই খেয়ে আছে, समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना পরীক্ষা দিতে হবে তো। এইটা কি হেভি তো। কেউ বাজে দিতে দেখবো না, কেউ ওইটা এমনি একটা ভালো বলতে। आगे देखे मारिया नजरिया देखा 14 কোথায়? 14 এই যে আমার রুম 14। এ তো উঠেই গেছে গাইস। আমি ফাইনালি আমার এখন আমি ওই কোনাটায় ওই জায়গা। আমি পরীক্ষা দিতে এসেছি, আমি এখনো পেন মেন কিচ্ছু নিই। এখন আমাদের পেন কিনতে হবে। মানে কি পরীক্ষা দিয়ে আর কি মানে বুঝতে পারছি। আমি পেন কিনতে হবে, তারপরে পরীক্ষা দিতে। পেন আছে? পেন দাও তো একটা। পেন মেন নেওয়া কমপ্লিট। পরীক্ষা দিতে এসে পেন আনি নি। তো পরীক্ষা দিতে আসলাম, আর দেখো লোকের সাথে সাথে কি দিল। বাহ, কি মানে এত লোক থেকে শুধু আমার এই দিল। এটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আলাদা একটা ইয়ে। যাক, ভালোই লাগলো গোলাপটা। এখন যাবো, পেন মেন সব কেনা কমপ্লিট। এখন দেন যাবো উপরে। উপরে গিয়ে কি লিখবো কি জানি। ঠিক বলেছো। মানে সরি নিচে আমার তো। হ্যাঁ, নিচে এখন যাব, রুমে গিয়ে বসবো, দেখবো। দেন একবারে পরীক্ষা হবে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তো পরীক্ষা দেওয়া হয়ে গেল। দেন তোমার পরীক্ষা কেমন হলো? আমার ভালো হয়েছে, কিন্তু ওই যে হাতের লেখাও দেখা যায় না। আমার পছন্দ হয়নি আমার। আমার যা পরীক্ষা আছে, আমার যে এত সুন্দর পরীক্ষা, 3 জন্য আমি সাপ্লি খেব। 3 মার্কে আমি সাপ্লি খাবো। আরে এত গার্ড দিচ্ছে, তো গার্ড মনে হচ্ছে কি বলবো, ওনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে সেরকম গার্ড দিচ্ছে। শুনে কি পাগলা চুদা নাকি একটা? তো একদম কি বলে, খারাপের থেকেও খারাপ যদি কিছু থাকে সেটা আমার পরীক্ষা। না এখন পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এবার যাবো এখান থেকে সোজা স্টেশনে গিয়ে কটা যাবো? 2:30 সময় ট্রেন। মানে আমাদের আজকে বসে বসে পুরো দিনটাই পুরো চলে যাবে বসে বসে। 2:30 ট্রেন। দেন ওখান থেকে রানাঘাট থেকে আবার 3:30টার সময় ট্রেন। তো 3:30টার দিকে পুরো বাবা। এত পরীক্ষা তো পুরো ভূত। পরীক্ষা আর দেওয়া যাবে না। এখন এখান থেকে কি করবো, ঘুরে বেড়াবো, শুধু ঘুরবো আর ঘুরবো। কারণ আমাদের ট্রেনের এখনো প্রচুর দেরি, প্রচুর। আমার না ভাল লাগতেছে না, আমি তো বুঝতেই পারছি না। আমি বাড়ি চলে যাবো। চারিদিকে শুধু তোমার শুধু। তো গাইস, আমরা এত ভিড়ের মধ্যে চলে আসলাম ট্রেনের মধ্যে। এখন এই আসবো কিনা জানি না। হেভি বিরাট বন্ধ আছে না না অসভ্য। এই দেখো বন্ধ হয় না। স্নান করে আসিনি, বাড়ি চলে আসলাম। দেন এখন জামা প্যান্ট খুলে ফ্রেশ হয়ে গেলাম। আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য বাই বাই।